ইন্টারেস্টেড টু ইউজ, ব্যবহার করতে আগ্রহী। ইন্টারেস্টেড টু ইউজ, ব্যবহার করতে আগ্রহী, এই ফ্রেজাল ওয়ার্ডটি দিয়ে আজকে আমরা একাধিক ইংরেজি বাক্য তৈরি করে আপনাদেরকে দেখাবো, যেটা আপনাদের স্পোকেন ইংলিশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো চলেন দেখা যাক যে কিভাবে ইন্টারেস্টেড টু ইউজ এই শব্দটি দিয়ে একাধিক বাক্য তৈরি করা যায়। আমি গাড়িটি ব্যবহার করতে আগ্রহী। আমি গাড়িটি ব্যবহার করতে আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। আই অ্যাম ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। ব্যবহার করতে আগ্রহী, তাহলে ব্যবহার করতে আগ্রহের জন্য ইন্টারেস্টেড টু ইউজ নিলাম। গাড়িটি হচ্ছে দি কার আর আমি হচ্ছে আই অ্যাম, তাহলে আই অ্যাম ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। আমি গাড়িটি ব্যবহার করতে আগ্রহী। নেক্সটে দেখা যাক, আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী না, এখানে নাট আসছে, তাহলে কি হবে? আমি গাড়িটি ব্যবহার করতে আগ্রহী না, তাহলে আমি হচ্ছে আই, আর এম নট, যেহেতু না শব্দটি থাকার কারণে আই এম নট, আর আগ্রহী না ইন্টারেস্টেড টু ইউজ, ব্যবহার করতে আগ্রহী না ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। তাহলে আমি গাড়িটি ব্যবহার করতে আগ্রহী না, এটার পুরো বাক্যটা হবে আই এম নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। আমি কি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী? আমি কি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী? দেখেন এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, অর্থাৎ এটি একটি ইন্ট্রোগেটিভ বাক্য। তাহলে ইন্ট্রোগেটিভ বাক্যের নিয়ম হচ্ছে আগে অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে হয়। তাই কি হবে? অ্যাম আই ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? অ্যাম আই ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? আমি কি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী না? তাহলে কি হবে? অ্যাম আই নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? অ্যাম আই নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? আমরা কিন্তু একটি বাক্য দিয়ে এটার প্রশ্ন করা এবং উত্তর করা দুটাই শিখে নিচ্ছি। এরপরে চলেন অন্য উদাহরণে যাওয়া যাক। কি জন্য আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী? কি জন্য আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী, এর ইংরেজিটা হচ্ছে দেখেন কি জন্য, ফর হট। কি জন্য? ফর হট। Am I interested to use the car? Am I interested to use the car? কি জন্য আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী। এরপরে দেখেন কি জন্য আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী না, শুধু না বোধক, তাহলে শুধু নট যুক্ত করলে হচ্ছে। তাহলে ফর হট am I not interested to use the car? কখন আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী? কখন আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী, তাহলে কখনের জন্য যেহেতু একটি প্রশ্নবোধক বাক্য আপনাকে হোয়েন আনতে হবে। হোয়েন অ্যাম আই ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? হোয়েন অ্যাম আই ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? কখন আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী না, তখন কেমন হবে দেখেন, হোয়েন অ্যাম আই নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? হোয়েন অ্যাম আই নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। নেক্সট উদাহরণে দেখা যাক, কোথায়? এবার বলছে কোথায় আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী। কোথায়? তাহলে কোথায়ের জন্য কি নিতে হয়? হোয়ার। আর যেহেতু একটি প্রশ্নবোধক বাক্য, তাই অ্যাম আই ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? হোয়ার অ্যাম আই ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। নেক্সট উদাহরণে দেখা যাক, কোথায় আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী না, তাহলে তার জন্য শুধু নট নিব। হোয়ার অ্যাম আই নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? হোয়ার অ্যাম আই নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। নেক্সট উদাহরণে দেখা যাক, কেন আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী। কেন জন্য তাহলে হয় নিব। হয় অ্যাম আই ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? হয় অ্যাম আই ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। নেক্সট, কেন আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী না? হয় অ্যাম আই নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? হয় অ্যাম আই নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। কিভাবে আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী? হাউ। কিভাবে? তাহলে হাউ নিতে হয়। হাউ অ্যাম আই ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? হাউ অ্যাম আই ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। কিভাবে আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী না? হাউ অ্যাম আই নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? হাউ অ্যাম আই নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। কার জন্য আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী? কার জন্য? তাহলে দেখেন কি জন্য? ফর হার্ট। আর কার জন্য? ফর হুম অ্যাম আই ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? ফর হুম অ্যাম আই ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। কার জন্য আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী না? ফর হুম অ্যাম আই নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? ফর হুম অ্যাম আই নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। কে গাড়িটা ব্যবহার করতে আগ্রহী? হু ইজ ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? কে গাড়িটা ব্যবহার করতে আগ্রহী? দেখেন কে হলে হু। হু ইজ ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার? কে গাড়িটা ব্যবহার করতে আগ্রহী না? হু ইজ নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার, বা হু ইজন্ট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। কারা গাড়িটা ব্যবহার করতে আগ্রহী? হু মানে কে বা কারা, তাহলে হু আর ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। কারা গাড়িটা ব্যবহার করতে আগ্রহী না? হু আর নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার।
কোন শহরে আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী? কোন শহরে দেখেন, ইন হুইচ সিটি, কোন শহরে, কোথায়, ইন হুইচ সিটি অ্যাম আই ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। কোন শহরে আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী না, ইন হুইচ সিটি অ্যাম আই নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। আর শহরে আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী, ইন হুইচ সিটি অ্যাম আই ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। কার শহরে, এর ইংরেজিটা হচ্ছে ইন হুইচ সিটি। কোন শহরে যদি বলি তাহলে কি হবে, ইন হুইচ সিটি। তাহলে কার শহরে, ইন হুইচ সিটি অ্যাম আই ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। কার শহরে আমি গাড়িটা ব্যবহার করতে আগ্রহী না, ইন হুইচ সিটি অ্যাম আই নট ইন্টারেস্টেড টু ইউজ দ্য কার। তো তাহলে আমরা কি শিখলাম, ইন্টারেস্টেড টু ইউজ ব্যবহার করতে আগ্রহী, এটার না বোধক এবং হ্যাঁ বোধক। অর্থাৎ ব্যবহার করতে আগ্রহী না হলে অ্যাম নট ইন্টারেস্টেড টু ইউজ, আর ব্যবহার করতে আগ্রহী হলে ইন্টারেস্টেড টু ইউজ। এবং প্রশ্ন কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা শিখে নিলাম। বন্ধুরা, আজকের এই ক্লাসের ইন্টারেস্টেড টু ইউজ এই ফ্রেজাল ওয়ার্ডটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর প্রতিনিয়ত এই রকম ক্লাস পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে আপনাদের টাইমলাইনে আমাদের এই ক্লাসগুলো শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনাদের টাইমলাইনে থাকা বন্ধুরাও এই ক্লাসগুলো দেখে আরও বেশি উপকৃত হতে পারে।